হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। রাষ্ট্রবিরোধী জঙ্গি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার। রাষ্ট্রবিরোধী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম গ্রেপ্তার। তাকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে গ্রেপ্তার হয়েছেন হাসনাত আবদুল্লাহ। 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গ্রেপ্তার। তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কথাগুলো কেন আসলো, শিরোনামগুলো কোত্থেকে আসলো প্রশ্ন আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা খুলে বলছি। বিষয়টা আসলেই আলোচনা করার দাবি রাখে। আমরা খেয়াল করছি যে গত সম্ভবত শুক্রবারে অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবারে, যদি ভুল না করে থাকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরিচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি বর্তমানে এনসিপির সাথে সংযুক্ত আছেন, তিনি তার এক বক্তব্যে বলেছেন 71 টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সাথে একীভূত ছিল। তো তার এই বক্তব্যটার ঘিরেই আমার এই আলোচনাটা পুরোটা শোনার অনুরোধ থাকবে। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি কার থেকে দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আর তিনি কোথায় দেখেছেন বা কোন পরিস্থিতিতে তিনি 71 টিভি অথবা আমরা যেই টিভি চ্যানেলগুলো অতীতে খুব নাম করা যে টিভি চ্যানেলগুলো 71, ডিবিসি, কালবেলা এবং সময়, এই টিভি চ্যানেলগুলোকে আমরা দেখেছি কন্টিনিউয়াসলি সরকারের বিভিন্ন প্রপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার হতে, এবং সরকারের পক্ষে মতবিরোধ হলেই তার বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা করতে দেখেছি। এবং আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ একটা ধারণা পোষণ করতাম যে এই চ্যানেলগুলো নিতান্তই সরকার দ্বারা পরিচালিত, সরকার দ্বারা প্রভাবিত। কিন্তু আজকের দিনে এসে 24 পরবর্তী সময়ে যখন তিনি এই মন্তব্যটা করেন, তার এই মন্তব্যটা অবশ্যই সমালোচনার জন্ম দেয়। 71 টিভি, যেটা খুব আগাগোড়া মোড়ানো একটা চ্যানেল ছিল, যেটা শুধুমাত্র বিগত সরকারের প্রশংসা ছাড়া আর কিছুই করতো না, আর সবচেয়ে বেশি অবদান রাখতো যে বাংলাদেশে যে আলেম সমাজ আছে, বাংলাদেশে যে সচেতন আলেম সমাজ আছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার জন্য, জঙ্গি নাটক সাজানোর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা যদি করে থাকে, তাহলে সেটা করেছে সময় নিউজ, 71 টিভি, ডিবিসি, কালবেলা, এবং আমরা যদি পত্রিকার দিকে তাকাই, ডেইলি স্টার। এই সংবাদ মাধ্যমগুলোকে আমরা কোনোভাবেই 24-এর পক্ষের সংবাদ মাধ্যম হিসেবে আসলে বিবেচনা করতে পারি না। যদি আমরা খেয়াল করি, আমরা যদি ভুল না করে থাকি, আমরা যখন এই আন্দোলনটা শুরু হয়, সূচনা থেকেই আমরা, বিশেষ করে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত বলি, আমি নিজেও এই আন্দোলনটার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছি। অনলাইনে, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রচারণা চালিয়ে গেছি। আমরা অনেকে প্রচারণা চালিয়ে গেছি, এবং পরবর্তী সময়েও আমি অনেক আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে কানেক্টেড ছিলেন ওই সময়টা, তারা পরবর্তীতে আমাকে স্পেশালি ধন্যবাদও দিয়েছে। তো ওই প্রেক্ষিতে যদি বলি, আমরা যে নিউজগুলো দেখতাম, আমরা যে সংবাদগুলো ফলো করতাম, শেষ পর্যায়ে এসে আমরা যমুনা টিভিকে পাশে পেয়েছিলাম ওই আন্দোলনে সবচেয়ে বেশি। এবং আমরা যদি ভুল না করে থাকি, এখনও অনলাইনে ভাসমান আছে যে সকল ভিডিও, তখনকার সময়ের যে ভিডিওগুলো ভাসমান আছে, সেই ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিও আছে শেষ পর্যায়ে যে যমুনা টিভির বিভিন্ন সাংবাদিকদেরকে নিয়ে আনন্দ মিছিল করা হয়েছিল, তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছিল এবং তাদেরকে স্পেশাল ধন্যবাদ জানানো হয়েছিল। কিন্তু ওই যে প্রথমে যে সংবাদগুলো বললাম, যে সংবাদের শিরোনামগুলো বললাম, হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার, সার্জিস আলম গ্রেপ্তার রিমান্ডে, এবং নাহিদ ইসলাম রিমান্ডে, অথবা তাদের মধ্যে এমনও হতে পারতো অনেকেই গুম হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনও হতে পারতো যে তাদের মধ্যে কারো ফাঁসির আসামি হিসেবে সামনে এসেছে এবং ফাঁসির হুকুম দেওয়া হয়েছে আদালত থেকে। তাদের জন্য এই চ্যানেলগুলোই, যাদের আজকে বিভিন্নভাবে প্রশংসা করার চেষ্টা করা হচ্ছে, বা যারা আজকে খুব সুশীল দেখাচ্ছে, আমরা যদি খেয়াল করি
যেই টিভি চ্যানেলগুলো, যে পত্রিকাগুলো আজকে সুশীল দেখাচ্ছে, যে টিভি চ্যানেলগুলো, পত্রিকাগুলো আজকে আমাদের যে 24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানে যারা নায়কের চরিত্রে ছিলেন, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছে, তাদের বিভিন্ন প্রকার প্রশংসা করছে। ইভেন বর্তমান সময়ে আমরা মেজরিটি টাইম দেখি বিভিন্ন টিভি চ্যানেল আমার এই যে এনসিপির যে সদস্যরা যারা ছাত্র আন্দোলনের সামনে নেতৃত্ব দিয়েছেন, তাদের ফেসবুক পোস্ট নিয়ে নিউজ হয়। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে নিউজ হয়, সার্জিস আলমের ফেসবুক পোস্ট নিয়ে নিউজ হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো নিউজগুলো খুব সুন্দরভাবে করা হয় এবং তাদেরকে খুব সুন্দরভাবে তৈলমর্দন করা হয় যে তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের জন্য হিরো। কিন্তু সেই হিরোটা 5 তারিখের আগে ছিল না। তারা 5ই আগস্টের আগে তাদের কাছে হিরো ছিল না। আর 5ই আগস্টে যদি সেই সরকারটা পতন না হতো, যদি সেই সরকারটা যদি পতন না হতো, তাহলে নিউজগুলা এমনই হতো। দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী, জঙ্গি বা উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসবাদী, তারাই এই নিউজগুলো করতো। স্পেশালি তারা খুব সুন্দর করে সাজাতো এক একটা নাটক। সার্জিস আলমের জন্য একটা, নাহিদ ইসলামের জন্য একটা, রিফাত রশিদের জন্য একটা, হাসনাত আবদুল্লার জন্য একটা, আসিফ মাহমুদের জন্য একটা, এক একটা নায়কের জন্য আজকে যারা নায়ক, আজকে যারা সূর্য সন্তান, এক একটা নায়ক সেই 5 তারিখের সেই ঘটনা না ঘটলে এবং সেই সরকারটা যদি পতন না হতো, তাহলে আজকে পুরো জাতির সামনে তাদেরকে বড় বড় ভিলেন হিসেবে প্রচার করা হতো। যেমন আমরা ছোটোবেলায় আমরা যখন সিনেমা দেখতাম, সিনেমাতে আমরা বাস্তব মানে তারা কিন্তু সিনেমায় অভিনয় করেছে, কিন্তু তাদেরকে আমরা ঘৃণা করি। কেমন ডিপজল, মিশা সওদাগর, আমাদের 90s যারা ছিল তারা জানবে, জাম্বু, রাজীব, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, তাদেরকে আমরা ভিলেন হিসাবে জানি। ও তারা তাদের চরিত্রটাকে ক্যামেরার সামনে এমনভাবে প্রকাশ করেছে যে তারা ভিলেন, তাদের আচার ব্যবহার ভালো না, তাদের কাজ কারবার ভালো না। তো আমাদের আজকের যারা হিরো, আজকে যারা সূর্য সন্তান, আজকে যারা নেতৃত্ব দিয়ে নায়কের ভূমিকায়, যদি 5 তারিখের ঘটনাটা না ঘটতো, এই চ্যানেলগুলোই, এই সংবাদ মাধ্যমগুলোই তাদেরকে ভিলেন হিসেবে প্রকাশ করতো, প্রচার করতো, এক একজন ভিলেন। এবং তারা বিভিন্নভাবে, কেউ গুম হতো, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অ্যারেস্ট হতো, কারো যাবজ্জীবন হতো, কেউ ফাঁসির দড়িতে ঝুলতো, অথবা কারো যদি সামর্থ্য থাকতো দেশ ছেড়ে পালিয়ে যেত। এটাই ছিল তাদের শেষ পরিণতি। এখনও যে তারা নিরাপদ তা না, যদি কোনো না কোনোভাবে, যদি কোনো কারণে বাই চান্স, বাই এনি চান্স যদি সেই ক্ষমতাটা আবারও ফিরে আসে, আবারও বাংলাদেশের আকাশে তারা তাদের জায়গা করে নিতে পারে, তাদের তরফ থেকে এই আমাদের বর্তমানের যেই ছাত্র জনতার নেতৃত্ব দানকারী যে সকল ছাত্ররা, তারা বিপদে পড়বেন সবচেয়ে বেশি। তো আমার আলোচনা করার মূল কারণটা ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এমন যারাই আমরা 24 পরবর্তী সময়ে, 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যারাই দেখছি যে বিভিন্ন টিভি চ্যানেল, মিডিয়া বা পত্রপত্রিকার বড় বড় ব্যক্তিত্বদের সাথে খুব কুশল বিনিময় করছেন, খুব একদম মাখামাখি অবস্থায় চলাফেরা করছেন। এবং আমরা এতটুকুও জানি ডেইলি স্টার এবং ইত্তেফাকের ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল যে গরু জবাই করে খাওয়া, জিয়াফত, যেটা আমাদের শ্রদ্ধেয় পিনাকিদা, তিনি তার ডাকে এই আয়োজনটা হয়েছিল। সেখানেও বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা সেটাকে রক্ষা করার চেষ্টা করেছেন বা বলছেন যে মিডিয়ার স্বাধীনতা, ওই মিডিয়ার স্বাধীনতা বলে যেটা আমরা দিচ্ছি বা দিয়েছি, সেটা আসলে যদি পট পরিবর্তন, যদি 2024-এর 5ই আগস্ট পট পরিবর্তন না হতো, তাহলে তাদের চেহারাটা ওইটাই থাকতো, সেটাই থাকতো। এখনও যদি তারা আবারও সুযোগ পায়, তারা সেই পুরনো চেহারাতেই ফিরে যাবে, পুরনো চরিত্রেই ফিরে যাবে। তারা
ভালো হবে না, তারা মানুষ হওয়ার না, তারা সেই ডায়লগটা মনে করে যায় মাসুদ ভালো হলো না মাসুদ, তো তারা সেই মাসুদ যে মাসুদ কোনোদিন ভালো হবে না। ধৈর্য ধরে আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ। এমন আলোচনা ভবিষ্যতে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।